লাগে গেছে না। তোমার মা যদি তোমার কাছে ফেরত আসে তুমি কি যাবা আমার কাছে? না। কেন? যে আমারে হালাই দিয়ে গেছে তার লাগে যাই আমি আবার কি করব? নাতি খাইলে আমারই কলজাটা খায়। বাপের লাগাও কইবে না, বলে আব্বা আমার এই যে দাও, তাহলে কইবে দাদি আমার পেটে খিদে লাগছে। এই যে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মেয়েটির নাম লামিয়া, বয়স মাত্র 5 বছর। কিন্তু এত অল্প বয়সেই জীবন তাকে শিখিয়ে দিয়েছে কঠিন বাস্তবতা। লামিয়ার বয়স যখন মাত্র 3 মাস, তখনই তার মা তাকে রেখে অন্য এক পুরুষের সাথে চলে যান। বসে যে হালাই থুইয়া গেছে গিয়া, আর আজ পর্যন্ত দেখা ওদের নাই কিছু না। পালি খুশি আমি আর কি হলো? আর মায় গেছে আর এক বেটার লোক, আমার ঘরে গুনেই গেছে আর এক বেটার লোক। আর বাবা জাগরটারে কাম করে। কেমন লাগবে? নাতি তো আর হালাই দিতেন না, নাতি লিয়ে ঘুরাই লাগে আমার। নাতি খাইলে আমার এই কলজাটা খায়। বাপের লাগাও কইবে না, বলে আব্বা আমার এই যে দাও, তাহলে কইবে দাদি আমার পেটে খিদে লাগছে। আমি আর কি বলবো, হে বউ গেছে হেবে নাকি আমারও যাওয়া লাগবে? আমি হ্যাঁ লগেই খাই। ওই একদিক যাওয়া দিলাম, গাই কইছে ও দাদি তুমি কই যাও? কে তুই যাবি তুই দাদার লগে? হইলাই লগে লগে গেছে। কষ্ট কি রান্ধে বাড়ি খাওয়াই, আবার ফিরে ওই লগে লগে হে নামলাম গাই, ও কইবে দাদা আমি যামু, আর হেও কইবে বললো ইয়াই। হ্যাঁ বাড়ির মেনে বেবাককে পিছে মারছে গেছে হ্যাঁ ওই বেরি বেঁধে বর্তমানে প্রিয়াঙ্কা থাকে না। ওরে লইয়া দিন একজনে গেলাম আমাকে বাসার দাদা, হে লইয়া গেছে পরে আনছেন কি একটা আনে লাগে, আর একখানা কোনো একটা আনবো তো ওরে আনবি না। কয় ওই একটা হয়েছে মন্ত্রী থুইয়া হালাইয়া গেছে, এরপর আবার বিয়ের ধর্ম ওই দুই ডাঙ্গর। মায়ের মমতা, আদর কিছুই আর পাওয়া হয়নি এই শিশুটির কপালে। লামিয়ার বাবা একজন দিনমজুর, দিন আনে দিন খায়। কাজ না থাকলে সংসারে চুলাও জ্বলে না। তাই লামিয়াকে মানুষ করার দায়িত্ব এসে পড়ে বৃদ্ধ দাদির কাঁধে। এই দাদির কাছেই বড় হচ্ছে লামিয়া। নিজের শেষ সম্বল দিয়ে নাতনির মুখে দুমুঠো খাবার তুলে দিতে লড়াই করে যাচ্ছেন তিনি। আমার মা আরে ছেলের লাগে গেছে না। তোমার মা যদি তোমার কাছে ফেরত আসে তুমি কি যাবা আমার কাছে? না। কেন? যে আমারে হালাই দিয়ে গেছে তার লাগে যাই আমি আবার কি করব? তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। নাতিটা যদি কেউ নিতে চায় আপনি কি তাকে দিবেন? না না, কেউ রে দেবো না। কেন? আর দাদাই দেবে না, আমিও দেবো না। এই থুইয়া আর দাদাই থাকতাম না, আমি থাকতাম না। হ্যাঁ ও জানে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো মায়ের কাছে গেলে লামিয়াকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। জন্মদাত্রী মায়ের কাছ থেকেই সে পায় অবহেলা আর ঘৃণা। এত কষ্টের মাঝেও লামিয়ার চোখে স্বপ্ন, সে ডাক্তার হতে চায়, মানুষের সেবা করতে চায়। প্রশ্ন একটাই, এই ছোট্ট লামিয়ার স্বপ্ন কি একদিন পূরণ হবে? সমাজের সামান্য সহানুভূতি আর সহযোগিতাই পারে লামিয়ার মতো হাজারো শিশুর ভবিষ্যৎ বদলে দিতে। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।